রাজ্য খাদি মেলায় এসে হট করে কিন্তু থমকে গেলাম দিলীপ সূত্রধরের এই বিরাট কর্মশালায়। বর্ধমানের নতুন গ্রামে কাছের পুতুলের বিরাট কর্মযজ্ঞ, কিন্তু তার বাঁশির যে সুরে তিনি সুর মেলালেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কথা বলবো না, বরঞ্চ তার বাঁশির সুরে একটুখানি আগে শুনে নি। দিলীপ বাবুকে অনুরোধ করবো একটুখানি আমাদের দর্শকদের শোনাতে। জয় গুরু, জয় রাধে কৃষ্ণ। দিলীপ বাবুর কাছে জানতে চাইবো, নিজের হাতে তৈরি এই কর্মযজ্ঞ, তার মধ্যে এত সুন্দর এত কিছু নিয়ে সারা বছর কিভাবে চলে গোটা কর্ম? মানে আমার কর্মের সাথে সাথে আমি ফ্যামিলিতে সকলকেই একসাথে নিয়ে কাজ করি এবং তার সাথে গান বাজনাটাও রাখি। বিশেষ করে আমার স্ত্রী খুবই ঠাকুর ভক্ত, ঠাকুর ঘরে ভজনের, এখানে আপনি দেখছেন আমার কীর্তন বাজছে। তো আমার গুরু গোবিন্দ নিয়েই আমি আছি। ওই যে আমার গুরুদেব মহারাজজি, আর ওই যে আমার মানে গোবিন্দ, রাধা গোবিন্দ, কেন ওনাদের আশীর্বাদই আছি। তার সাথে মানুষের ভালোবাসা, সব থেকে যেটা ভালোবাসা বড় কথা, সেটা হচ্ছে আমি প্রচুরভাবে মানুষের ভালোবাসা পাই। এইটাই আমার হচ্ছে মেন। আর এই ভালোবাসার জন্যই মনে হয় এত সহজে খাদি দপ্তরের কাছে আপনার অত্যন্ত জনপ্রিয়। একদম, মানে খাদি দপ্তর কেন, আপনি যে কোনো দপ্তরেই আমি যাই, প্রত্যেকটি সাহেবের সাথে আমার খুব ভালোবাসা, খুব সুসম্পর্ক তৈরি যায় এবং খুব তাড়াতাড়ি। বেশ, আমরা দিলীপ বাবুর সাথে কথা বললাম, আসলে ওনার এই ছবিটা একটুখানি একবার দেখাতে চাইবো। একদিকে যেমন লক্ষ্মীর বহন পেঁচা রয়েছে, ঠিক তেমনি কিন্তু রাধা কৃষ্ণ সঙ্গে সমস্ত কিছু পেঁচায় কিন্তু ভরপুর, ছোট থেকে বড়। যে কথা তিনি বলছিলেন গুরুদেবের ছবি এখানে কিন্তু জায়গা পাচ্ছে, অর্থাৎ তার আশীর্বাদকে মাথায় নিয়ে তার এই পথ চলা। দিলীপ বাবু, যে কথা আপনি বলছিলেন, কতদিন ধরে এই মানে কর্মে ধরুন স্কুল লাইফ থেকে আমি যুক্ত। আমি 81-এ মাধ্যমিক, তো তারপরে মা চলে যান, তারপর আমাকে পড়া ছেড়ে দিতে বাধ্য হয়, সংসারে ঢুকে যাই, তারপরে আমি বিয়ে করি। তো সব থেকে বড় কথা যেটা, আমাকে খাদি দপ্তর থেকে বিশেষ করে দিদির দয়ায় আমি 4টে বিদেশ গিয়েছি, দুবাই, কাতার, গ্যানট, প্যারিস। তো আমার ভালো মার্কেট হয়েছিল প্যারিসে, খুব ভালো মার্কেট। ওখানে মানুষের কাছে আমি এত ভালোবাসা পেয়েছিলাম। আর সব থেকে বড় কথা যে আমি প্যারিসের বুকে নিউজ পেপারে আমার ছবি সমেত এই বাঁশি বাজানো ফটো ওখানে আমি মানে ওই পেপারে বার করছিলাম। এবং সেই দেখে আমাদের যে বস অমিতাভ ভট্টাচার্য, বাংলানাটক.com, উনি তো ভীষণ খুশি। উনি তো আমাকে বলেছিলেন, দিলীপ একটা পেপার তুমি কালেক্ট করে নিয়ে আসো। তো মৌমিতা ছিল আমার সাথে, তো মৌমিতা পেপার কালেক্ট করে নিয়েছিল। সবই মানুষের আশীর্বাদ, একদম সবই মানুষের আশীর্বাদ। এবং এই জায়গায় থেকে আমরা দিলীপ বাবুর সাথে কথা বললাম এবং রাজ্য খাদি মেলায় একেবারে অন্তিম দিনে এসে তার যে বিরাট প্রতিভা, তার হাতের তৈরি করা এত কিছু সমস্ত কাছের পুতুল, বর্ধমানের নতুন গ্রামে গেলে কিন্তু আপনারা এই কাছের পুতুলের কিন্তু নিদর্শন পাবেন। রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, কলকাতা।